আজকে সবথেকে বড় আপডেট। আজকে এইমাত্র নতুন প্রকল্পে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। এইমাত্র ঘোষণা হয়ে গেল 1 জুন টাকা দেবে না, এইমাত্র টাকা দেওয়ার ফাইনাল তারিখ দেওয়া হয়েছে। এইমাত্র তারিখ পরিবর্তন করা হয়েছে। এর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা, এবার দিবে 6,000 টাকা, আর ডবল টাকা দেওয়ার ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেল। এবার নতুন পুরাতন সকলেই পাবেন 6,000 টাকা। এর পাশাপাশি কিছু কিছু মহিলাদের জন্য খারাপ খবর রয়েছে। এবার কিন্তু 30 লক্ষ মহিলার নাম বাতিল হয়ে গেল। তো সে হিসাবে আপনার নাম লিস্টে আছে তো এক্ষুনি দেখে নিন তালিকা সমেত। তার সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা ও যুবসাথী প্রকল্পের টাকা কবে দেবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে, এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 1 জুনে টাকা বন্ধ, টাকা পাওয়ার নতুন ফাইনাল তারিখ দিল। এই তারিখে সবাই পাবেন 6,000 টাকা। 30 লক্ষ মহিলার নাম বাতিল হলো। বন্ধুরা, আজকের এই খবরটা শুনে অনেকেই অবাক হয়ে যাবেন, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে এইমাত্র সামনে এলো একদম নতুন বড় আপডেট। যাদের মনে আশা ছিল নির্দিষ্ট তারিখেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, তাদের জন্য হঠাৎ করেই বদলে গেল পুরো পরিস্থিতি। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ পাল্টে গেছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার মধ্যে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। কেউ বলছেন টাকা আজই ঢুকবে, কেউ আবার বলছেন আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং বিভিন্ন জায়গায় একটাই খবর ঘুরছিল, খুব দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে। সেই খবর শুনে অনেকে ব্যাংকে খোঁজ নিতে শুরু করেছিলেন। সকাল থেকেই বহু মানুষ এটিএম, ব্যাংক এবং সিএসপি সেন্টারে ভিড় জমিয়েছেন, কারণ সবার মনে একটাই প্রশ্ন, টাকা কবে ঢুকবে। কিন্তু ঠিক সেই সময় সামনে এলো নতুন আপডেট। জানা যাচ্ছে প্রশাসনিক কিছু গুরুত্বপূর্ণ কাজ এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের জন্য টাকা দেওয়ার তারিখে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে যাদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক অথবা ডকুমেন্টে কোনো সমস্যা রয়েছে, তাদের তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে বলে জানা যাচ্ছে। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় চমক, কারণ এবার টাকা দেওয়া হতে পারে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। সূত্রের খবর, ধাপে ধাপে জেলার ভিত্তিতে টাকা পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ কিছু জেলায় আগে টাকা ঢুকবে, তারপর বাকি জেলাগুলিতে পর্যায়ক্রমে টাকা পৌঁছাবে। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার তারিখ পরিবর্তন, সকলকেই ফর্ম পূরণ করতে হবে। কারা পাবেন কারা পাবেন না ঘোষণা করে দিল মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনায় মহিলাদের 3,000 টাকা, 25 থেকে 60 বছরের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা। শুক্রবার থেকে অনলাইন অফলাইনে আবেদন। 1 জুন থেকে 90 দিন নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া। অন্নপূর্ণায় নাম নথিভুক্ত না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদেরও নতুন করে নাম এনরোল করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণার ফর্ম ভরতে হবে। কারা পাবেন অন্নপূর্ণা? ভোটার তালিকায় নাম থাকলে অন্নপূর্ণা যোজনা, সিএএ আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনা পাবেন। ট্রাইব্যুনালে আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনা পাবেন। সরকারি, আধা সরকারি চাকরি করলে অন্নপূর্ণা পাবেন না। পেনশনভোগী এবং আয়করদাতারা অন্নপূর্ণা পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডারে ভুয়ো 30 লক্ষ নাম অন্নপূর্ণায় বাদ।